ডায়াবেটিসের সমস্যায় যারা ভুগছেন তারা এই নরমাল ভাত না খেয়ে তারা যদি পান্তা ভাত খায় সেটা নাকি তাদের জন্য ভালো। যাদের ইনসুলিন সিক্রেশন বেড়ে যায়, ডাম্পিং সিনড্রোম, হুম। তাদের ক্ষেত্রে অনেকটা কার্বোহাইড্রেট লোড বেশি হয়ে যেতে পারে, ভাত বেশি ঢুকে গিয়ে তাদের ক্ষেত্রে খেতে না করব। এবং এটাকে সুপার ফুড হিসেবে গণ্য করা হচ্ছে। পান্তাভাত ফার্মেন্টেড হওয়ার হুম। জন্য তার মধ্যে তৈরি হয় এবং হুম। সেটা আমাদের গাট হেলথ ভালো রাখে। এই অণুজীব বা এই ব্যাকটেরিয়াগুলো প্রোবায়োটিক আমাদের পেটের স্বাস্থ্য ভালো রাখতে সাহায্য করে। পান্তাভাতের ক্ষেত্রেও তাই, হুম। মানে এতটা ভলিউম জল থাকে, এতটা তার মধ্যে এইটুকু যদি ভাত থাকে, সেই যদি পান্তা ভাত খায় তাহলে অ্যাকচুয়ালি জলটা বেশি খেলো, খাবারটা কম খেলো, তাহলে ওজন নিয়ন্ত্রণে তো থাকবেই। যদি একজন সুস্থ মানুষ আপনাকে জিজ্ঞাসা করে আমি সপ্তাহে কদিন পান্তা ভাত খেতে পারি, আপনার কি পরামর্শ থাকবে? একটা সময় পান্তা ভাতকে বলা হতো গরিবের খাদ্য, অর্থাৎ যারা গরিব, যারা দিনমজুর তারাই খান। কিন্তু ইদানিংকালে দেখা যাচ্ছে যে পান্তা ভাত কিন্তু বিভিন্ন দেশে খাওয়া হচ্ছে এবং এটাকে সুপার ফুড হিসেবে গণ্য করা হচ্ছে। আদতেই পান্তা ভাত কি এতটাই উপকারী? আসুন আজকে আমরা এটাই জানার চেষ্টা করি। আমরা এই আলোচনায় জানার চেষ্টা করি পান্তা ভাত কি সত্যি শরীরের জন্য ভালো? এতে কি ভিটামিন বাড়ে? গরমকালে কেন পান্তা ভাত খেলে এত আরাম লাগে? ডায়াবেটিস রোগীরা কি পান্তা ভাত খেতে পারবেন? পান্তা ভাত উপকারী নাকি শুধুই একটি লোকবিশ্বাস? আজকে এটা নিয়েই আলোচনা করব। আর এই আলোচনায় আছেন আমার ভীষণ প্রিয় একজন চিকিৎসক ডক্টর এস এম মল্লিক। নমস্কার ডাক্তারবাবু। নমস্কার, আমি ভালো লোককে ধরেছেন, একজন পুষ্টিবিদকে জিজ্ঞেস করলে বোধহয় ভালো করতেন, কিন্তু আমার এই ক্ষুদ্র নলেজে যা আছে আমি সেই ব্যাপারে আপনাদের সঙ্গে কথা বলে মোটামুটি একটা আইডিয়া দেওয়ার চেষ্টা করব। ঠিক আছে। পান্তা ভাত বা ফার্মেন্টেড রাইস যেটাকে বলে আরকি। আহ এটা মানে কেন মানে আজকের দিনে দাঁড়িয়ে কেন এটাকে সুপারফুড বলা হচ্ছে? আমি তো সুপারফুড এটাকে বলবো না। আচ্ছা। পান্তা ভাত গরিব মানুষরা বেশি খান বা গ্রামাঞ্চলে বেশি খান, হুম, হুম, এই ব্যাপারটার জন্য হুম, তাদের প্রতি সহানুভূতিশীল হয়ে হুম। জিনিসটাকে একদম সুপারফুডের লেভেলে তুলে আনবো, ব্যাপারটা তা নয়, কিন্তু মানে সুপারফুডের মতো অত গুণাগুণ পান্তা ভাতের নেই। আচ্ছা। বা লোকবিশ্বাস যেটা আপনি হুম, বলছিলেন, হুম, হুম। যে পান্তা ভাত একদম সব অনেকগুলো অসুখ সারিয়ে দিতে পারে, পেট ঠান্ডা হ্যাঁ, করে দিতে পারে, এই ব্যাপারেও কিছুটা সত্যি, কিছুটা মিথ বলতে পারেন, সেটা একটা ভুল সবটাই ধারণা আপনি জানবো আর। বলতে পারেন। তবে জিনিসটা যে অত্যন্ত খারাপ এরকমও নয়, আচ্ছা, সেটা খাওয়া যেতে পারে। আচ্ছা। এবং আহ, আপনি আমাকে প্রশ্ন করুন, তাহলে আমি সে উত্তর দেওয়ার মাধ্যমে পুরো ইনফরমেশন গুলো দেওয়ার চেষ্টা করছি। বেশ। ১ম হচ্ছে যে এক ধরনের উপকারী ব্যাকটেরিয়া তৈরি হয় যেটা নাকি পেটের জন্য অত্যন্ত ভালো। হ্যাঁ, কিছু ল্যাকটিক অ্যাসিড ব্যাসিলাস পান্তা হুম, ভাতেই ফার্মেন্টেড হওয়ার হুম, জন্য হুম, তার মধ্যে তৈরি হয় এবং হুম, সেটা আমাদের গাট হেলথ ভালো রাখে। এই অণুজীব বা এই হুম, ব্যাকটেরিয়াগুলো হুম, প্রোবায়োটিক আমাদের পেটের স্বাস্থ্য ভালো রাখতে সাহায্য করে। আর আমরা জানি পেটের স্বাস্থ্য ভালো রাখলে ওই গাট ব্রেন অ্যাক্সিস এর ব্যাপারটা চলে আসে, হুম, যেখানে আমাদের মেটাবলিজম বেটার হয়, আমাদের বডির ইনফ্লামেশন কমে, হুম, আমাদের ডায়াবেটিস কন্ট্রোল বেটার হয়, হুম, আমাদের শরীরের ওজন নিয়ন্ত্রণে থাকে, আমাদের ব্রেন হেলথ ভালো থাকে, অ্যাংজাইটি, ডিপ্রেশন এগুলো কম হয় এবং স্ট্রেস কমে। এই পুরো ব্যাপারটা তো হুম, আছেই। হুম, কিন্তু এই যে পান্তা ভাত খেলেই এটা হবে তার কোনো মানে নেই। এরকম অনেক খাবার আছে যেগুলোর মধ্যে গুড ফাইবারস আছে, গুড অ্যামাউন্ট অফ সলিউবল ফাইবার আছে। সেগুলোও একই কাজ করে। পান্তা ভাত তাদের মধ্যে একটা খাবার হতে পারে, কারণ কিছুটা ফার্মেন্টেড হওয়ার জন্য হুম, হুম, এর মধ্যে কিছুটা ওই কার্বোহাইড্রেটের একটু চেঞ্জ হয়, স্ট্রাকচারাল চেঞ্জ হয়। কিছুটা জটিলতা তৈরি হুম, হয়। হুম, ফলে ওই ভাতগুলো কিছুটা, খানিকটা এর পোরশন পেটের জন্য ভালো হিসাবে কাজ করে। মানে প্রিবায়োটিক হিসাবে কাজ করে, যেগুলো আমাদের প্রোবায়োটিকের খাবার। পেটের যে গুড ব্যাকটেরিয়া তাদের খাবার। ফলে সেখান থেকে দেখতে গেলে, সেই পার্সপেক্টিভ থেকে আপনি যদি দেখেন, তাহলে পান্তা ভাত কিছুটা স্বাস্থ্যকর। সেদিক থেকে আপনি বলতেই পারেন। প্লাস এই যে ফার্মেন্টেড হলো এই পান্তা ভাত, তার জন্য কিন্তু ওই বি কমপ্লেক্স জাতীয় ভিটামিন শরীরের মধ্যে কিছুটা বাড়ে। আচ্ছা, আচ্ছা। ফলে একটু ভিটামিন বাড়তে পারে। আরেকটা বলা হয় যে পান্তা ভাত খেলে নাকি কোষ্ঠকাঠিন্য বা বদহজমের মতন যদি কারো সমস্যা থাকে সেটা নাকি দূর হয়। ওই প্রিবায়োটিকের জন্য, আচ্ছা। যে পান্তা ভাতের মধ্যে হুম, ভাতগুলো একটু প্রিবায়োটিকের মতো কাজ করে, আর কিছু প্রোবায়োটিক মানে ফার্মেন্টেড হওয়ার জন্য, কিছু ল্যাকটিক অ্যাসিড ব্যাসিলাসের জন্য, গাট হেলথ ভালো রাখার জন্য, কনস্টিপেশনে কিছু, কিছু ক্ষেত্রে হেল্প করে। কিছু, কিছু ক্ষেত্রে, সবার ক্ষেত্রে না। আর বদহজমের ব্যাপারটা যাদের গ্যাস্ট্রাইটিস হয়ে হুম, আছে, হুম। যাদের ইরোসিভ গ্যাস্ট্রাইটিস হয়েছে, যাদের গ্যাস্ট্রোএসোফেজিয়াল রিফ্লাক্স হয়েছে, তাদের পান্তা ভাত খেয়ে মোটেই বদহজম কমবে না বা তার অ্যাসিডিটির এই যে প্রবলেম সেটা কমবে না। এটা একটা মিথ বলতে পারেন। আচ্ছা।
অনেকে বলেন যে গরমকালে বিশেষ করে যারা চাষিরা যারা মাঠে ঘাটে যারা কাজ করেন রোদে, তো বলেন নাকি গরমকালে এটা খেলে নাকি তারা খুব ভালো থাকেন। তো এই ভালো থাকার কারণটা কি? মানে এটা কি শুধু মনের বিশ্বাস নাকি এর কিছু সায়েন্টিফিক ব্যাখ্যাও আছে? পান্তা ভাতটা রুম টেম্পারেচারে বা ঠান্ডা অবস্থাতে খাওয়া হয়। হুম, সেটা একটা শীতলীকরণের হুম, কাজ করে, কুলিং ইফেক্ট হুম, আছে। হুম, হুম, আর পান্তা ভাত খাওয়ার সময় যে শরীরের মধ্যে অনেকটা জল ঢোকে, হুম। সেটাও তো গরমকালে উপকারী। মানে মানে ডিহাইড্রেশনটা মানে কারেক্টেড হয়। হ্যাঁ, আটকানো যায়। আটকানোর জন্য হুম, যারা মাঠে ঘাটে কাজ হুম, করছেন তাদের হুম, শরীর থেকে ঘামের মাধ্যমে হুম, অনেকটা জল বেরিয়ে যায় তো। হুম। ফলে পান্তা ভাত খেলে এই পান্তা ভাতের সঙ্গে কিছুটা শরীরের মধ্যে জল ঢোকে। ফলে তার কিছুটা শরীরে জলের ঘাটতি পূরণ হয়। শরীরে আর কুলিং ইফেক্ট আছে। হুম, রুম টেম্পারেচারে খাচ্ছেন। গরম ভাত তো আপনি গরম অবস্থায় খেতেন। ঠিক। একটা কুলিং ইফেক্ট আছে। সেইজন্য বলা হয় যে তার স্বাস্থ্য ভালো থাকে গরমকালে যারা চাষীরা যারা মাঠে কাজ করছেন তাদের। আচ্ছা, বলা হয় যে যারা ডায়াবেটিসের সমস্যায় যারা ভুগছেন তারা এই নরমাল ভাত না খেয়ে তারা যদি পান্তা ভাত খায়, সেটা নাকি তাদের জন্য ভালো। এটা কেন বলা হয়? ওই যে রেট্রোগ্রেডেশন অফ ফুড বলি, রেট্রোগ্রেডেশন মানে কিছুটা স্ট্রাকচারাল হুম। চেঞ্জেস হয় ওভারনাইট থাকার জন্য, কিন্তু সেটা থাকতে হবে কিন্তু ১২ থেকে ২৪ ঘন্টা। ওই আচ্ছা, ২ ঘন্টার পান্তা ভাত মানে বানিয়ে খেলে হবে না। আচ্ছা। সেটার কিছুটা ইফেক্ট পাওয়া যায়, এটা আমি মানছি। কিন্তু এটাও আবার পুরোটা সত্যি নয় যে খেলে তার কোনো ডায়াবেটিসের ক্ষতি নেই। আমি এতটা ভাত খেয়ে নিলাম, একটা কার্বোহাইড্রেট বেশি পরিমাণে খেয়ে নিলাম, একটা গ্লাইসেমিক লোড বেশি শরীরের মধ্যে গেল, তাতে আপনার ডায়াবেটিসের যে বিশাল উপকার হচ্ছে তা নয় কিন্তু। উল্টে সুগার স্পাইক হতে পারে। কিন্তু কেউ যদি পান্তা ভাত, অল্প পরিমাণে ভাত, জলের পরিমাণ বেশি, ফলে ভলিউম বেশি হলে ক্যালোরিটা কমে গেল, এবং খাওয়ার সময় যদি এমন কিছু খাবার দিয়ে মিশিয়ে খাওয়া যায়, হুম, সেটা শাক ভাজা হতে পারে, ডিম ভাজা হতে পারে, বা কোনো একটা সবজি হতে পারে, বা ডালের বড়া হতে পারে, যেগুলোর গ্লাইসেমিক ইনডেক্স কম, হুম। যেগুলোতে ফাইবার আছে, সেগুলো তো ডায়াবেটিস উপকারী। ফলে পান্তা ভাতের সঙ্গে যদি এগুলো খাওয়া যায় সেটা খুব ভালো। আমি দেখেছি লোকে যেটা করে, পান্তা ভাতের মধ্যে শুকনো লঙ্কা ভেজে ভালো করে মেখে এত নুন দিয়ে হুম, খাচ্ছে, সেগুলো শরীরের জন্য ক্ষতিকারক। অত শুকনো লঙ্কা খেলে গ্যাস্ট্রিক অম্বল এগুলো বেড়ে যাবে। নুন বেশি খেলে সেটা শরীরের জন্য ক্ষতিকারক। সেগুলো এভয়েড করে যদি স্বাস্থ্যকর উপায়ে পান্তা ভাত লোকে খেতে চায়, খেতে যদি পছন্দ করে, এবং তার যদি ভালো লাগে খেতে, তাহলে সেটা অস্বাস্থ্যকর নয় কিন্তু। ইভেন ডায়াবেটিসেরও খাওয়া যায়। কিন্তু পরিমাণটা কম হতে হবে। অন্যান্য জিনিসগুলো বেশি হতে হবে, যে জিনিসগুলোর কথা বললাম। আচ্ছা। যারা নাকি ওজন কমাতে চাইছেন তাদের জন্য নাকি পান্তা ভাত খুব ভালো। আপনার কাছে একটা গল্প করেছিলাম না যে আমি ভিয়েতনামে বেড়াতে গেছিলাম। হুম। তো লোকগুলো সরু, সরু, হ্যাঁ, তারা হ্যাঁ, কি হ্যাঁ, খাবার খায় হ্যাঁ। যে এতটা স্যুপ, তার হুম, মধ্যে এতটা জল, এইটুকু নুডলস। হুম, হুম, ওই যে পান্তা ভাতের ক্ষেত্রেও তাই। হুম, মানে এতটা ভলিউম, হুম। জল থাকে এতটা, তার মধ্যে এইটুকু যদি ভাত থাকে, সে যদি পান্তা ভাত খায়, তাহলে অ্যাকচুয়ালি জলটা বেশি খেলো, খাবারটা কম খেলো, তাহলে ওজন নিয়ন্ত্রণে তো থাকবেই। ঠিকই, ঠিকই। ফলে আ পেটটা তাড়াতাড়ি ভরে যাচ্ছে একদম এবং তাতে মানে ওয়াটার কনটেন্ট বেশি বেশি। থাকছে। কারণ এতটা ভাত, হুম, এতটা বাটি ভর্তি ভাত, হুম। আর সেই বাটি ভর্তি ভাতের না নিয়ে আপনি যদি বাটি ভর্তি পান্তা নেন, তার মধ্যে তো 2/3 এর বেশি 70% জল। বাকিটা 30% ফুড আছে। ঠিক। ফলে ক্যালোরি ডিপ্রাইভেশন তো হবে। ক্যালোরি রেস্ট্রিকশন একটা হচ্ছে। ফলে একটা ওয়েট কমার সম্ভাবনা তৈরি হয়। তবে রিকোয়েস্ট করব যে অতটা নুন দিয়ে খাবেন না। অবশ্যই। হ্যাঁ। আমি পান্তা ভাত খেতে দেখেছি। হুম। প্রচুর নুন দিয়ে খায় লোকে। আচ্ছা, এবার একটা প্রশ্ন আছে। আচ্ছা, এই পান্তা ভাতটা কি বাচ্চারা খেতে পারে? হ্যাঁ, বাচ্চারা খেতে পারে। হুম, আসলে এই ফার্মেন্টেড রাইসের মধ্যে না হুম, কিছুটা অ্যালকোহল তৈরি হয়ে যায়। হুম। খুব অল্প পরিমাণে একটু ঘুম, ঘুম পায় একটু ঘুম, ঘুম পায়। পান্তা ভাত হ্যাঁ, খেলে। হ্যাঁ। বাচ্চাদের অল্প পান্তা ভাত খেতেই পারে। হুম। কিন্তু এটা ঘুম পাবে। এটা জেনে নিয়েই খেতে হবে। আচ্ছা, এই পান্তা ভাত আপনি কাদেরকে বলবেন যে না খেতে? মানে কাদের ক্ষেত্রে বারণ? দেখুন, যাদের ওয়াটার রেস্ট্রিকশন আছে, হুম, হার্টের অসুখ আছে, হার্ট ফেলিয়ার, ইজেকশন ফ্র্যাকশন কম, বা কারো ডায়াস্টোলিক হার্ট ফেলিয়ার হচ্ছে, বা কারোর হার্ট ফেলিয়ার উইথ হুম, প্রিজার্ভ ইজেকশন হুম, ফ্র্যাকশন। ইজেকশন ফ্র্যাকশন ঠিক আছে, কিন্তু হার্ট ফেলিয়ার হয়। ওয়াটার রেস্ট্রিকশন আছে, তাদের ক্ষেত্রে না করব। যাদের কিডনির অ্যাডভান্স কিডনি ডিজিজ আছে, হুম, তাদের ক্ষেত্রে পান্তা ভাত খেতে না করব। হুম, যাদের সল্টের রেস্ট্রিকশন আছে, হুম, তাদের পান্তা ভাত খেতে না করব। আর অনেকটা ক্যালোরি ইনটেক করলে, বা হুম, অনেকটা কার্বোহাইড্রেট খেলে যাদের ইনসুলিন সিক্রেশন বেড়ে যায়, ডাম্পিং সিনড্রোম, হুম। তাদের ক্ষেত্রে অনেকটা কার্বোহাইড্রেট লোড বেশি হয়ে যেতে পারে, ভাত বেশি ঢুকে গিয়ে, তাদের ক্ষেত্রে খেতে না করব। কিন্তু এমনিতে যে কোনো মানুষই খেতে পারেন। আচ্ছা, এই পান্তা ভাতে কি কোনো রকম ভিটামিনস পাওয়া যায়? ভিটামিন বি কমপ্লেক্সের ওই যে ফার্মেন্টেশন হচ্ছে তো, তার জন্য হুম, ভিটামিন বি কমপ্লেক্স কিছুটা তৈরি হতে পারে, এবং শরীরের মধ্যেও সেটা কিছুটা যেতে পারে। সেটা লোকে ভাবে যে পান্তা ভাত খেলে ওই জন্য ভিটামিনের অভাব পূরণ হচ্ছে। কিন্তু সেটার পরিমাণ এতটাই অল্প যে সেটাকে নেগলেক্ট করতে পারেন। কিন্তু ইয়েস, একটা তৈরি হয়, একটা ভিটামিন, শরীরে একটা ভিটামিনের ঘাটতি পূরণ হবার একটা সম্ভাবনা আছে।
তেমন নয় যে প্রচুর ভিটামিনস প্রচুর তৈরি ভিটামিনস ভিটামিন আছে তৈরি এরকম হচ্ছে ব্যাপারটা নয়। এরকম নয়। আচ্ছা, এই পান্তা ভাত খাওয়ার ক্ষেত্রে কি, কি স্বাস্থ্যবিধি মেনে চলা উচিত? মানে অনেক ক্ষেত্রেই দেখেছি গ্রামগঞ্জে যে একটা পাত্রে রেখে দিচ্ছে, সেটা ঠিক মতন ঢাকা নেই, খোলা রয়েছে সারা রাত। আ সেক্ষেত্রে তো অন্য জিনিসপত্র ওর মধ্যে পড়তে পারে। এটা একটা সাধারণ বিষয়। আর কি, কি বিষয় আপনার মনে হয় যেগুলো আ মেনে চললে পান্তা ভাত যেটা আমি সকালবেলা খাবো সেটা যেন হেলথি হয়? তাতে যেন খারাপ জীবাণু বা খারাপ কিছু যেন না থাকে? প্রথম কথা হচ্ছে পরিষ্কার পাত্রে রাখতে হবে, ঢাকা দিয়ে রাখতে হবে। হুম, আঢাক অবস্থায় রাখলেন, নোংরা পাত্রে রাখলেন, সেটাতে ইনফেক্টেড হবে। একদম। ব্যাকটেরিয়া, হুম, জার্মস হুম, এগুলো হুম, ঢুকবে। হুম, হুম, পান্তা ভাত খাওয়ার সময় যাদের ওয়াটার রেস্ট্রিকশন আছে তারা ভেবে চিন্তে খাবেন। হুম, নুনের পরিমাণ তাদের কম খেতে হবে। একগাদা খেয়ে নেবেন না। হুম, পেটে ব্লোটিং হবে, কিন্তু ভীষণ ব্লোটিং হয়। এবং পান্তা ভাত খাওয়ার সময় প্রচুর মানুষকে দেখেছি এতে তারা প্রচুর ভাজাভুজি হুম, দিয়ে হুম, পান্তা ঠিক, ভাত খান। ঠিক, ঠিক। সেটা তাদের গাট হেলথের জন্য ভালো নয়। আচ্ছা, এইটা আমি আরেকবার বলি, হ্যাঁ? এরপরে কিছু ছোট প্রশ্ন আপনাকে করব। আ সেটা ভুলও হতে পারে বা ঠিকও হতে পারে। যেমন হচ্ছে, বলেন অনেকে পান্তা ভাত নষ্ট খাবার। হ্যাঁ, নষ্ট মানেই ফার্মেন্টেড হচ্ছে। সেটা নষ্ট খাবার বলছে। কিন্তু হ্যাঁ, অ্যাকচুয়ালি এটা নষ্ট নয়। আচ্ছা। ওটা অনেক হেলথ বেনিফিটস ও আছে। হুম। আচ্ছা, সঠিকভাবে তৈরি পান্তা ভাতে উপকারী ব্যাকটেরিয়া থাকতে পারে। একদমই উপরিব্যাকটেরিয়া থাকতে পারে, কিন্তু হুম, পরিমাণে কম, কিন্তু হুম। হ্যাঁ, থাকে। ডায়াবেটিস রোগীরা ইচ্ছে মতন পান্তা ভাত খেতে পারেন, অসুবিধে নেই। না, ডায়াবেটিস রোগী ইচ্ছেমতো পান্তা ভাত খেতে পারবেন না। ভাতের পরিমাণ নিয়ন্ত্রণ রাখতে হবে, নাহলে সুগার স্পাইক হবে। ওকে। পান্তা ভাতের সঙ্গে কাঁচা লঙ্কা আর পেঁয়াজ না থাকলে এর উপকার কমে যায়। কোনো সম্পর্ক নেই। কাঁচা লঙ্কার আলাদা গুণাগুণ আছে, পেঁয়াজের আলাদা গুণাগুণ আছে। কাঁচা লঙ্কার মধ্যে ফাইবার আছে, ভিটামিন সি আছে, ক্যাপসাইসিন আছে, হুম, ব্যথা-ট্যাথা কমাতে সাহায্য করে। পেঁয়াজের মধ্যে কোয়ারসিটিন আছে, যেটা একটা অ্যালকালয়েড, যেটা আমাদের ইনসুলিন রেজিস্ট্যান্স কমাতে সাহায্য করে ইত্যাদি। এবং সেটা একটা ক্যান্সার প্রতিরোধক একটা প্রপার্টিও থাকতে পারে বলে শুনেছি। হুম। তার বৈজ্ঞানিক গবেষণাও অনেক চলছে। ফলে কিন্তু পেঁয়াজ আর কাঁচা লঙ্কা ছাড়া যে পান্তা ভাত খাওয়া যাবে না এরকম নয়। আমি অনেক লোককে দেখেছি গুড় দিয়ে পান্তা ভাত খেতে। গ্রামের দিকে আপনি দেখবেন। আচ্ছা, নেক্সট হচ্ছে ফার্মেন্টেড ফুড। পান্তা ভাতের মতন যে সমস্ত খাবারগুলো আছে সেগুলো অন্ত্রের স্বাস্থ্যের জন্য হ্যাঁ, উপকারী। নিশ্চয়ই গুড ব্যাকটেরিয়া থাকার জন্য অন্ত্রের স্বাস্থ্যের জন্য ভালো। আচ্ছা, পান্তা ভাত খেলে নাকি গ্যাস বাড়ে। ওই যে ব্লোটিং হয়, অনেকটা হুম, জল ঢুকে যায় তো, হুম, সেইজন্য পেটটা ফুলে যায়। হুম, সেই জলটা আবার আস্তে, আস্তে নেমে হুম। যায়। সেইজন্য মনে হতে পারে গ্যাস বাড়ে। আর পান্তা ভাতের সঙ্গে না ভাজাভুজি আর এই শুকনো লঙ্কা ইত্যাদি চটকে খেলে পেটের বদহজম হবে, তারপর না গ্যাস বাড়তে পারে। আর কিছুটা ফার্মেন্টেড ফুড তো একটু পেটটা ব্লোটিং হয় অনেক সময়। আচ্ছা, পান্তা ভাত খেলে ওজন কমে। হ্যাঁ, পান্তা ভাত যদি কেউ হুম। পরিমাণে ভাতের পরিমাণ কম আর জলের পরিমাণ বেশি খান, তাতে অনেকটা ভলিউম যাচ্ছে, পরিমাণটা অনেকটাই আছে, অ্যাকচুয়ালি ক্যালোরি কম, তাতে শরীরে ওজন কমতে পারে। শেষ প্রশ্ন, যদি একজন সুস্থ মানুষ আপনাকে জিজ্ঞাসা করে, "আমি সপ্তাহে কদিন পান্তা ভাত খেতে পারি?" আপনার কি পরামর্শ থাকবে? তিনি যদি ভাত রোজ খান, তিনি রোজই পান্তা ভাত খেতে পারেন। কিন্তু পরিমাণ নিয়ন্ত্রণে রাখলে হলো। স্বাস্থ্যকর উপায়ে বানালে হলো। তার মধ্যে কোনো জীবাণু, খারাপ জীবাণু তৈরি না হলেই হলো। এবং সেটা যদি স্বাস্থ্যকর উপায়ে খেতে পারেন, মানে ভাজাভুজি বেশি খেলেন না, এমন কিছু জিনিস দিয়ে খেলেন, সবজি সেদ্ধ দিয়ে খেলেন, বা কোনো একটা শাক ভাজা দিয়ে খেলেন, বা একটা ডিমের অল্প তেল দিয়ে অমলেট বানিয়ে খেলেন, যেটা দিয়ে লোকে হুম, খায়। হুম। সেটি যখন তাদের শরীরে অসুবিধা নেই। কিন্তু তার ডায়াবেটিস আছে, বা তার হার্ট বা কিডনির অসুখ আছে, অনেকটা জল ঢুকে যেতে পারে, ডায়াবেটিসের সুগার স্পাইক হতে পারে। তারা এভয়েড করা ভালো। খুব স্বাভাবিক, খুব সোজা উত্তর এটা। থ্যাংক ইউ সো মাচ স্যার। পান্তা ভাত নিয়ে আজকে আমরা কথা বললাম। এরকম যদি কোনো খাবার নিয়ে আপনাদের কোনো আগ্রহ থাকে, আপনারা আমায় লিখে জানান। আমরা পরবর্তী দিনে সেইটা নিয়ে আলোচনা করব এবং জানার চেষ্টা করব সেটা আদৌ কতটা উপকারী। আজ এ পর্যন্তই। আবার দেখা হবে অন্য কোনো দিন, অন্য কোনো এপিসোডে। আর যারা আমাদের চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি, তারা করে রাখুন। কারণ আমরা এমনই স্বাস্থ্য বিষয় নিয়ে আলোচনা করে থাকি, যেটা শুনলে আপনারা নিঃসন্দেহে উপকৃত হবেন। নমস্কার। নমস্কার।